আসসালামু আলাইকুম। বিকেল ৪টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কাজী তামান্না। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, আগামী ১ জুলাই থেকে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে। তিনি আজ জাতীয় সংসদের বৈঠকে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে কথা বলেন। এর আগে ৪ দিন বিরতির পর আজ সকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। সংসদে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ইশতেহারে শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হওয়ার পর অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশ যেমন সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল, রাশিয়া ইত্যাদি নতুন দেশসমূহে বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, জাপানে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা থাকায় সে দেশে কর্মী পাঠানোর হার বাড়াতে জাপানিজ ভাষা ও স্কিল ট্রেনিংয়ের পরিধি বাড়ানো হয়েছে। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশের পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী, টেকসই ও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে কাজ করছে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম ও এ থেকে দেশের সম্ভাব্য অর্জিতব্য বিষয়াদি বিবেচনার জন্য ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছে। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থ বছরেই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের বৈঠক চলছিল। দীর্ঘ ১৬ বছর পর সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে দেশের ৬১ জেলায় একযোগে এই পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১২:৩০ পর্যন্ত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূচি অনুযায়ী আজ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পার্বত্য ৩ জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশচন্দ্র সূত্রধরের মরদেহ আজ সকালে দেশে এসে পৌঁছেছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন এবং তা নিহতের ছোট ভাই সমরচন্দ্র সূত্রধরের কাছে হস্তান্তর করেন। এ সময় বাণিজ্যমন্ত্রী প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করতে সবাইকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET এর রেজিস্ট্রেশন সম্পন্ন করে বিদেশ যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকার সারা দেশে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি আজ সাভারে যুব উন্নয়ন একাডেমি ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ যুব সমাজের উন্নয়ন শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ সফলভাবে বাস্তবায়ন ও অন্তর্ভুক্তিমূলককরণ এবং এর ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক আবার শুরু হওয়ার কথা রয়েছে। তিনি নিউ ইয়র্ক পোস্টে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আলোচনা অব্যাহত থাকলেও তা কিছুটা ধীর গতিতে হচ্ছে, তবে ইউরোপে আরও আলোচনা হতে পারে এমনও ইঙ্গিত দেন তিনি। এদিকে ট্রাম্পের বিবৃতি সম্পর্কে ইরান এখনও কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সতর্ক করে বলেছে, ইরান যুদ্ধের পরিণতি বৈশ্বিক অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। গতকাল থেকে ওয়াশিংটনে শুরু হওয়া বসন্তকালীন বৈঠকে IMF এই সতর্কতার কথা জানায়। সংস্থাটি জানায়, ইরান যুদ্ধের সবচেয়ে খারাপ দিক হবে জ্বালানি খাতে বারবার নেতিবাচক প্রভাব পড়া। এর ফলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.১% থেকে 2% নেমে যেতে পারে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।